নমস্কার, আশা করি ভালো আছেন। সর্বদা স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করবেন। আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে পরনিন্দা বা পরচর্চা করলে কি হয়। হ্যাঁ বন্ধু, আজকের কথার মূল বিষয়বস্তু হচ্ছে পরনিন্দা বা পরচর্চা করলে কি হয়। চলুন শুরু করি। আমাদের সাধারণ মানুষের একটি অভ্যাস হলো পরনিন্দা বা পরচর্চা করা। পরনিন্দা বা পরচর্চা করলে যে বা যার বিষয়ে আপনি নিন্দা বা চর্চা করছেন তার যতটুকু পাপ রয়েছে তা সমান ভাগ আপনি পেয়ে থাকেন। যে বা যিনি নিন্দা বা চর্চা করেন সে সমান ভাগ পেয়ে থাকেন। পরনিন্দা বা পরচর্চা হচ্ছে অন্যের দোষ অপরকে বলে বেড়ানো বা অন্যের দোষ নিয়ে কথা বলা। বন্ধু মনে রাখবেন, এসব মানুষ কখনো কারো আপন হতে পারে না। এসব মানুষ কখনো কারো নিজের হতে পারে না। আপনি যার কাছে নিন্দা করছেন, অর্থাৎ যে আপনার কথাগুলো শুনছে, সে সমান দোষের দোষী বলে গণ্য হয়। কারণ পরনিন্দা বা পরচর্চা করা বা শোনা দুটি ওই দোষের জিনিস। যারা এরূপ কাজে লিপ্ত থাকেন, যারা পরনিন্দা এবং পরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন, এসব মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরা আপনার ভালো তো করবেই, অথচ আপনার ক্ষতি করতে ব্যস্ত থাকবে। তাই এসব মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের কথার মূল বিষয়বস্তুটি ছিল পরনিন্দা বা পরচর্চা করলে কি হয়। হ্যাঁ বন্ধু, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ইউটিউব প্ল্যাটফর্ম বাদে যদি আমাকে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজ শিবাস মোটিভেশনকে লাইক করবেন, ফলো করবেন, অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।